আজ আপনাদের সাথে নিয়ে আমি আমার রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিব। একটা ঘরের সৌন্দর্য নির্ভর করে বিছানার চাদর আর পর্দার উপরে। তো এই পর্দাগুলো আমার বেশ কিছুদিন হয়েছে লাগানো হয়েছিল আর অনেকটা নোংরাও হয়ে গিয়েছে। সাদা জিনিস দেখতে সুন্দর হলেও এগুলো অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো কি আর করার, আমার যেহেতু সাদা কালারটাই বেশি পছন্দ, আমি চেষ্টা করেছি আমার রুম থিমটা সাদা রাখার জন্য। তো না, এবার কিন্তু আর সাদা রাখবো না, আমার পুরো রুমের এবার থিমটা চেঞ্জ হয়ে যাবে। একটু কালারফুল রাখার চেষ্টা করেছি, দেখি এবার কালারফুলে দেখতে কেমন লাগে। আমার ঘরে যা আছে সেগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। সামান্য পরিবর্তনেও রুমের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পায়। শুধু দামি জিনিস থাকলে যে সেগুলোকে গুছিয়ে রাখতে হবে এমনটা না, গুছিয়ে রাখতে জানলে সস্তা জিনিসগুলোকেও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার ঘরে দামি জিনিস নাই বলে কি আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো না বা পরিপাটি রাখবো না? পর্দাগুলো লাগানোর পরে রুমের লুক অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আর এবার যেহেতু রেড কালার একটা বেডশিট বিছিয়েছি, দেখতে কিন্তু মন্দ লাগছে না। কোনো মানুষ যখন লাল ড্রেস পরে তখন তাকে লালপুরি বলা হয়। তো যখন রুমকে লাল থিমে সাজানো যায় তাহলে একে কি নাম বলে ডাকা যায়? মাঝে মাঝে আমার নিজের কাজের উপরে আমি নিজেই ক্রাশ খেয়ে যাই। আমি এতটা ভালোভাবে বা এতটা সুন্দরভাবে সবকিছু করতে পারি কিভাবে জানেন? অন্যের কাজ দেখেও ভালো লাগে, ঠিক আছে, কিন্তু আমার নিজের কাজটাও আমার অনেক বেশি ভালো লাগে। ভালো লাগবে নাই বা কেন? যে কাজগুলো করতে এতটা কষ্ট বা এতটা পরিশ্রম করতে হয় সেই কাজ তো ভালো লাগবেই। যাই হোক, আমার রুমের ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।